অপরের ভুল থেকে তুমি নিজে শিক্ষা নাও, কারণ সব ভুলই যদি তোমার নিজের উপর প্রয়োগ করে শিখতে চাও তাহলে তোমার আয়ও কম পড়বে। আমার রব আমার নসিবে যেটা রেখেছে সময় হলে ঠিক সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। মায়ার এই শহরে স্বপ্ন দেখা বারণ, মধ্যবিত্ত আমি এটাই তার মূল কারণ। যেই মানুষটার জন্য একবার হৃদয়ে মায়া জমে সেই মানুষটাকে ছাড়া পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে। কত মানুষ কত কথা বলে, তবুও আমি চুপ থাকি, কারণ কথা বললে কথা বাড়ে। শোনো বন্ধু, কষ্ট পেয়ে লাভ নেই। ছেড়ে যাওয়া নারী আর পুড়ে যাওয়া বেরি এটা কখনোই ফিরে আসে না। বাতাসের দোষ দিয়ে আর কি লাভ, যেখানে তোমার ঘরের খুঁটি শক্ত ছিল না। নিজের থেকে কম যোগ্যতা মানুষকে ভালোবাসো, সেই মানুষটা তোমাকে অনেক বেশি মূল্য দেবে। এমন একটা অবস্থায় আছে যে জীবনের কুল কিনারা খুঁজে পাচ্ছি না, যেন সবকিছু এলোমেলো লাগছে। আমার বয়সটা মনে হয় ওই পর্যায়ে চলে গেছে যেই পর্যায়ে গেলে মানুষের ঘুম কম হয় আর ভবিষ্যতের চিন্তা বেশি হয়। প্রকাশ না করা ভালোবাসার মধ্যে আমার মনে হয় আমার বাবার ভালোবাসাটাই সেরা ছিল। আমার মনে হয় আমি এখন অনেক বড় হয়ে গেছি, কারণ এখন আমার মা আমার কাছে দুঃখ কয় আর আমি আমার দুঃখগুলো লুকাই। গাছের পাতা গাছ থেকেই বদলে যায়, এটা নিয়ে গাছ কখনোই ভাবে না, কারণ গাছ জানে বদলে যাওয়াই প্রকৃতির নিয়ম। আমি ডায়েরির পাতায় নিখুঁত করে লিখব, শখের নারী তুমি আমার শান্ত মস্তিষ্কের নিকৃষ্ট খুনি। আমি আবার নষ্ট হওয়া শুরু করলাম, কারণ নষ্ট মানুষদের কখনোই কষ্ট হয় না। আমার মনে হয় দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে এখনো আমার সাথেই আছে। অধিকার যেখানে অস্তিত্বহীন, অভিমান সেখানে হাস্যকর। হ্যাঁ, এটাই বাস্তব। মির্জা গালিবের একটি কথা ছিল, বড্ড শখ ছিল আমার সবাইকে হাসানো। হুঁশ তো তখনই হলো যখন খারাপ সময়ে নিজেকে দেখলাম একা। সব কষ্টই কি আর প্রকাশ করা যায়? কিছু কিছু কষ্ট হাসি মুখে মেনে নিতে হয়। আমি কোন মানুষটার কাছে গিয়ে বলবো আমি ভালো নেই? আমি ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছি। সবার দেওয়া কষ্টগুলো আমি তোমার কাছে বলতাম, কিন্তু তোমার দেওয়া কষ্টের কথা আমি কোন মানুষটার কাছে বলি? এত মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা লাগার অনুভূতিটা খুব ভয়ঙ্কর সুন্দর। আমার মনে হয় মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সেই মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সবশেষে একটা কথা বলি, শুনো, নামাজ কখনো ছাড়বে না। আপনার কাছে নামাজ যত প্রিয়, আল্লাহর কাছে আপনিও ততটা প্রিয়। সবাই আপনাকে কষ্ট দিয়ে ছেড়ে গেলেও আল্লাহ কখনোই আপনাকে ছেড়ে দিবে না। আর দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি বোকা সেজে সুখ খুঁজি মানুষের কাছে। আমাদের ইচ্ছার থেকে আল্লাহর সিদ্ধান্তই অনেক উত্তম, কারণ তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। মানুষের থেকে পাওয়ার আশা যত কম করবেন, দিন শেষে আপনি ততটাই ভালো থাকবেন। আমাদের পরিবারগুলো হয়তো কখনোই জানবে না যে তাদের ভালো রাখার চিন্তা করে আমাদের কত শত স্বপ্ন ত্যাগ করেছি।
তুমি যদি তোমার কষ্টের কথাগুলো কোনো মানুষের কাছে প্রকাশ করতে না পারো, তাহলে তুমি কেঁদে দাও। কারণ তোমার কষ্টের কথাগুলো পৃথিবীর কোনো মানুষ না জানলেও তোমার আল্লাহ ঠিকই জানে। আমাদের মানুষের জীবনে সবচেয়ে বড় বড় ভুল করি কোথায় জানেন? আমরা মানুষগুলো আসলে জানি না কখন কোথায় থেকে সরে আসতে হবে। আর এটা যদি বুঝতে পারলাম, তাহলে জীবন সুন্দর হতো। জীবন থেকে একটা শিক্ষাই পেলাম, যেসব মানুষগুলো অল্পতেই আপন হয়ে যায়, আবার সেসব মানুষগুলোই অল্পতেই হারিয়ে যায়। বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না, বাবাকে বলা যায় না বাবা আমার কষ্ট হচ্ছে, আমার মাথাতে হাত বুলিয়ে দাও। তুমি ছেড়ে যাওয়ার পর শুধু নীরবতায় জানে আমি আমার মনের সঙ্গে কত কথা কই। হে আরশের মালিক, নীরবে কষ্ট পাওয়া প্রতিটি অন্তরে আপনি শান্তির প্রশান্তি দান করুন। জীবনটা সংক্ষিপ্ত একটা ভুবনকাল, এখানে রাস্তা চেনা যায় কিন্তু মানুষ না। বাস্তবতার সম্মুখীন হলেই বোঝা যায় মানুষ তো শুধু কথাতেই আপন হয়, বাস্তবে নয়। জীবনটা চলে যাচ্ছে জীবনের নিয়মে, কিন্তু স্বপ্নগুলো পড়ে আছে অপূর্ণতার খেয়ালে। যে শহরে মসজিদের দানবক্স তালা দিয়ে রাখতে হয়, সেই শহরে আপনি বিশ্বাস করবেন কাকে? যেখানে তুমি থাকতে তোমার জন্য কান্না করেছি, সেখানে তুমি কিভাবে ভাবলে তুমি চলে যাওয়ার পর সুখে থাকবো আমি? আমার এই ছোট্ট জীবনে আর কোনো শখ নেই। যে শখগুলো ছিল সবকিছু হারিয়ে গেছে। এখন আমার কষ্টই জীবন সঙ্গী। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী, ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। ছোট্টবেলাতে ভাই বোনদের বারবার ঝামেলা লাগলেও আবার সেগুলো মিলে যেত, কিন্তু বড় হওয়ার পর একবার ঝামেলা লাগলে তারপর দেখা হয় জানা যায়। কবরস্থানের দিকে তাকালে আমার মনে হয় পৃথিবীর সব আয়োজনই মিথ্যা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচেয়ে সহজ কাজ হলো অন্য মানুষের সমালোচনা করা। সব মানুষে যদি পূর্ণতা পায়, তাহলে শূন্যতার গল্প কে লিখবে? কি অদ্ভুত একটা জীবন! মরে গেলে সবাই কাঁদে, আর বেঁচে থাকলে সব মানুষই কাঁদায়। পারিবারিক সমস্যা কোনো রসিকতা নয়, এটা আপনার জীবনের যাবতীয় সুখ আনন্দ নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। জীবনে আর যাই করো, এমন চরিত্রের কাউকে বিশ্বাস করো না যে মানুষটার রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। আপনি কোনো মানুষের কাছে কষ্ট পাইছেন, চুপ থাকতে শিখুন, ধৈর্য ধরতে শিখুন। ধৈর্য আপনার অন্তরকে শক্তিশালী করে তুলবে। আমার মনে হয় প্রতিনিয়ত একটু একটু করে আমার জীবন থেকে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। শুনো আমার বন্ধু, আমি সব যুদ্ধে হেরে গেলেও একাকিত্বের যুদ্ধে আমি নিজেই বিজয়ী। আমি আমার জীবনে যা কিছু হারিয়েছি তা হলো শিক্ষা, আর দিন দিন যা কিছু পাচ্ছি সেগুলো হলো আমার অভিজ্ঞতা। আমি আমার জীবনে চেষ্টা তো আর কম করিনি হাসি খুশি থাকার জন্য, কিন্তু ভাগ্যে যদি সুখ না লেখা থাকে তাহলে কি আর করা?
প্রত্যেকটা বিশ্বাসঘাতকের জন্য কিয়ামতের দিন একটা করে পতাকা থাকবে, যার দ্বারা বিশ্বাসঘাতককে চেনা যাবে। সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্নগুলো আজ হয়ে গেছে এলোমেলো। জীবন নিয়ে এত অভিযোগ কিসের? যা হচ্ছে হোক না, মানুষ বাঁচেই বা কয়দিন? পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কোনো মানুষকে অনেকটা আপন করার পর সেই মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া। টাকার অভাবে আজ কত আনন্দ থেকে নিজেকে সরিয়ে রেখেছি তা একমাত্র আমিই জানি। মায়া শব্দটা ছোট হলেও একটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শোনো আমার মায়াবতী, আমি কোনো কবি না, তবে আমি তোমার চোখের দিকে তাকালে অনায়াসে কয়েকশো কবিতা লিখে দিতে পারি। রাস্তা একটাই ছিল, তবে ফেরাউন মরল ডুবে আর মুসা পার হয়ে গেল, কারণ ভরসাটা ছিল আল্লাহর উপর, রাস্তার উপর। যদি কোনো মানুষ একবার মন থেকে উঠে যায়, তাহলে যত ভালো সম্পর্কই থাকুক না কেন, আগের মতো আর টান থাকে না। টাকার অভাব খুব ভয়ঙ্কর অভাব, ঘরের ছেলেকে ঘর ছাড়তে বাধ্য করে, আপন মানুষকে পর করতে বাধ্য করে। ইয়া আমার রব, অতিরিক্ত কোনো কিছুই চায় না, যতটুকু হলে আমার জীবনটা সুন্দর চলবে ততটুকুই আমাকে দান করুন। দিন শেষে এটাই বুঝতে পেরেছি, যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি সেখান থেকে আমি তত বেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি। আমি এতটাই সাধারণ মানুষ ছিলাম যে আমি এখন পর্যন্ত উত্তর আর দক্ষিণ চিনতেই ভুল করি, আর মানুষ চেনা তো শুধু বিলাসিতা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে।